হরিকথা শ্রবণ করলে কি হবে? হরিকথা শ্রবণ করে জীবনে কি পেয়েছি? যারা বিশ্ব জগতে হরিকে ভালোবেসেছে তারা দুঃখ ছাড়া আর কোনো সুখ পায়নি। যারা ভগবানকে একবার ভালোবাসতে পেরেছে তাদের জীবনে দুঃখটাই যেন সাথীর সাথী হয়ে দাঁড়িয়েছে। তারা যেন দুঃখের সাগরে ভেসে চলেছে। হরিকে ভালোবেসে সবাই দেখছে তারা দুঃখের সাগরে ভাসছে, কিন্তু যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের কথা কি? গোবিন্দ হে, পৃথিবীতে যত দুঃখ আছে আমায় তত দুঃখ দিও, শুধু সইবার মতো শক্তি দিয়ে আমায় সাগরে ভাসাইও। গোবিন্দ 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 গোবিন্দ। এ বিশ্ব জগতে যারা এই ভগবানকে ভালোবেসেছে তাদেরই শুধু সার হয়েছে দুটি নয়নের জল। এ জগতে তারা দুঃখ ছাড়া কোনোদিন সুখ পায়নি। তবে শুদ্ধ কৃষ্ণ ভক্ত কেঁদেও আনন্দ পায়। যারা ভগবানকে ভালোবাসতে পারে তারা দুঃখের মাঝেও সুখটাকে তৈরি করতে পারে। আর যারা কোনোদিন ভগবানকে ভালোবাসতে জানে না, যারা কোনোদিন আমার ভগবানকে ভালোবাসিতে পারিল না, বাসিতে পারিল না, তারা জীবনে কোনোদিন কৃষ্ণ বলে কাঁদিতে জানে না। কৃষ্ণ বলে তারা কাঁদিতে জানে না। যারা ভগবানকে ভালোবাসতে জানে না, যারা নিজেকে গোবিন্দের চরণে আত্মসমর্পিত চিত্ত করল না, তারা কৃষ্ণ বলে কাঁদলে যে আনন্দ, এই আনন্দটাকে অনুভূতির জগতে নিতে পারে না। বাহ্যিক জগতের লোক ভাবে ওই কৃষ্ণকে ভালোবেসে ওরা বুঝি দুঃখটাই সার করেছে, এটা বাহ্যিক জগতের লোকে ভাবে। কিন্তু না, এই কৃষ্ণ নামে যে কি আনন্দ, কৃষ্ণ নামে যে কি প্রেম, এটা কোনোদিন কৃষ্ণ ভজন না করলে বোঝা যায় না রে। ওই কৃষ্ণ প্রেমে না ডুবলে কোনোদিন কৃষ্ণ প্রেমের আনন্দ উপলব্ধি করা যায় না। জগতে যারা ভগবানের সাথে সম্বন্ধ গঠন করেছে, যারা ভগবানের সাথে সম্পর্ক তৈরি করেছে, একমাত্র তারাই জানে বিশ্ব জগতে কৃষ্ণ নামে কত আনন্দ, কৃষ্ণ নামে কত প্রেম, কত শান্তি। এই বিশ্ব জগতে সবাই তো সবকিছু চায়। গোবিন্দকে প্রণাম করে কতজন পুত্র ধন জন পরিজন সুখ কামনা করে, বাসনা করে।
যেজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত, সে পৃথিবীর সমস্ত কিছু পরিত্যাগ করে বলছে, গোবিন্দ কে যেদিন সুদামা গিয়েছিল দ্বারকাপুরীতে, ভগবান দ্বারকাধীশ কৃষ্ণ যেদিন দ্বারকায় রাজত্ব করেছিলেন, বাল্যবেলার বন্ধু সুদামা যেদিন ভিখারি, সুদামা বলেছিল, কৃষ্ণ জীবনে কোনোদিন আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইব না, কোনোদিন কিছু চাইব না। সুদামা যেদিন ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিল, সুদামার প্রেমে আত্মহারা হয়ে ভগবান দ্বারকাধীশ কৃষ্ণ বলেছিল, সখা ও সখা সুদামা, আজকে তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, আজকে তোমার চাইবার দিন, তুমি যাহা চাইবে তুমি তাহা পাইবে। আজ আমি দানের দুয়ার খুলে দিয়ে তোমার সম্মুখে দাঁড়িয়েছি, তুমি আজ আমার কাছে যাহা চাইবে তুমি তাহা পাইবে। তুমি কিছু চেয়ে নাও, তুমি আমার কাছে কিছু চাও। সুদামা শুধু কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়ে দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে। শুধু কাঁদছে। ভগবান কৃষ্ণ বলছে, সুদামা একই তুমি আমার কাছে কিছু চাইবে না? তুমি বদনখানা বন্ধ রেখেছো কেন? তুমি কোনো কথা বলছো না কেন? তুমি আজ তো তোমাকে আমি কথা দিয়েছি, তুমি যাহা চাইবে আমি তোমাকে তাহা দেব। সুদামা বলছে, কৃষ্ণ সত্যি তুমি আমি যাহা চাইব তাহা তুমি দেবে? হ্যাঁ, আজ তুমি যাহা চাইবে আজ তোমাকে আমি তাহা দেব। ও কৃষ্ণ, যদি জীবনে আমাকে তোমার দেওয়ার এতই ইচ্ছা থাকে, সারা জীবনে কোনোদিন আমি তোমার কাছে কিছু চাইনি, কথা দিয়েছিলাম তোমার কাছে কোনোদিন চাবো না, যদি তোমার আজকে দেওয়ার এত ইচ্ছা থাকে তুমি সত্যি করে বলো, তুমি আমাকে দেবে তো? হ্যাঁ সুদামা, আচ্ছা তুমি যাহা চাইবে তোমাকে তাহা দেব। আবারও বলো, কৃষ্ণ আমি যাহা চাইব তুমি তাহা দেবে? হ্যাঁ সুদামা, তুমি যাহা চাইবে তাহা দেব। আবারও তুমি বলো, আমি যাহা চাইব তুমি তাহা দেবে তো? হ্যাঁ সুদামা, আমি কৃষ্ণ বলছি তোমার সখা, তুমি যাহা চাইবে তাহা দেব। সখে যদি দিতে ইচ্ছা হয় তাহলে তুমি আমাকে দাও, আমি সারা জীবনে যেন তোমার নাম নিয়ে কাঁদে কেঁদে কেঁদে জগৎ ভরে ঘুরে বেড়াতে পারি, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমি আর কিছু চাই। জগতে দিতে হয় আমাকে দাও, এমন দিবে যেন আমি কি করবো জানো? ওরে আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। ওই পথে পথে ওরে ঘা
ঘাটে ঘাটে আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। আমি পথে পথে এই ঘাটে ঘাটে আমি কৃষ্ণ বলে, আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। কথাটা কি? আমরা ভগবানের কাছে প্রণাম করে ভগবানকে যদি এরকম বলতো যে তুমি কি চাও, আমার মতো লোভী জীব ভগবানকে বলতাম, ভগবান 5 তলা একটা বাড়ি করে দাও, আমাকে ধন জন পরিজন পুত্র কন্যা দিয়ে সংসার যেন সুখে থাকে। আর সুদামা বলছে, কৃষ্ণ তুমি যদি দিতে হয় আমাকে দাও, আমি যেন তোমার নাম লইয়ে কাঁদিতে পারি। বিশ্ব জগতে অন্য কিছু নয়। তুমি আমাকে বিষয়ে দিয়ে বিষয়ের বিষে ভুলিয়ে রেখো না, রেখো না। এই বিষয়ের যন্ত্রণা আমি যে সহিতে পারিব না। পৃথিবীর সব হারালেও সব ফিরে পাবো, ফিরে পাবো। হেন জন্মে যদি তোমার নামকে হারিয়ে ফেলি, আমি যে আর কোনোদিন তোমার হরি নাম পাবো না, পাবো না। সব চলে যাবে, সব ফিরে পাওয়া যাবে, কিন্তু ভজনযোগ্য দেহখানা যদি একবার নষ্ট হয়ে যায়, ভজনের সময় যদি একবার চলে যায়, আর কোটি কল্পকাল সেই সময়কে আহ্বান করলেও কোনোদিন ফিরে পাওয়া যাবে না। যাবে বাবা, ফিরে আসবে না। যে কাল চলে গেল সে কাল কি ফিরে পেল? পেলাম? কেউ পেয়েছে জীবনে কোনোদিন? পায়নি। কৃষ্ণ কৃষ্ণ যে কাল চলে গেল সে কাল আর ফিরে আসলো না। কিন্তু আমার জীবনে কৃষ্ণ ভজন করা হলো না। সব আছে, শুধু একটা বস্তু জীবের জীবনে অনেকের ভাগ্য আকাশে হলো না। আজকে যে গ্রামে এসেছি, আজও এই অঞ্চলের যুব সমাজের আজও চৈতন্য প্রাপ্তি হয়নি। এখানে অন্তত 500 যুবক ছেলে থাকার দরকার ছিল। এই বুড়োগুলো নয়, যুব সমাজ, যুব নরনারী থাকতে হবে, যুবক। কেন? এই বৃদ্ধকালে তো এমনিতেই আমরা হরি বলবো, কারণ এখন তো কোনো কাজ নেই, এখন তো কোনো কর্ম নেই। এখন পিছনে যা করেছি অপকর্ম সেটা মনে পড়েছে, এই জন্য সাধু সঙ্গ করছি। কিন্তু যুব সমাজ যদি হরি নাম না করে তাহলে আমাদের বড় কষ্ট, কারণ যৌবনটাই হচ্ছে হরি ভজনের সময়। হরিব যৌবন কালটাই হচ্ছে যৌবন কাল, যৌবনী কাল। যৌবন কি হচ্ছে? কথাটা কি? যৌবন কাল। রাখতে হয় খেয়াল, দিতে হয় একটা ভক্তির দিয়াল, না হইলে ঢুকবে শিয়াল, তোমার যৌবন ফল খেয়ে করবে পয়মাল। রাধে রাধে। হরিকথা কেন, কখন প্রয়োজন? হরিকথা মানে এই যৌবনী কাল রাখতে হয় খেয়াল। খেয়াল বোঝেন তো? রাধে রাধে ভাষাটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, যৌবনটা হচ্ছে কি? কাল। রাখতে হয় খেয়াল, দিতে হয় হরি নামের দিয়াল। দিয়াল চেনেন তো? কি বলে? দেওয়াল বোঝেন তো? ও মায়েরা, বুঝতে কষ্ট হচ্ছে না তো? তো আজকে যারা নতুন মায়েরা আসছেন, মস্তগুলো ঢেকে বসুন তো।
নতুন নতুন যে মায়ের আসছে, পুরাতন যারা তারা এই 2 দিন যারা শুনেছে তারা মস্তক ঢেকে বসেছে। এই নতুন যেগুলো আসছে ওদের তো মনে নেই, জানা নেই, মস্তক ঢেকে বসতে হবে। হ্যাঁ, শাড়ি তো আর ছোট না নাকি? শাড়ি ছোট নাকি? আরে আপনারা তো আর কলকাতা না, এটা মেদিনীপুর। কলকাতার মেয়ে ছেলেদের শাড়ি লাগে না, তাই তো। এদিক দিয়ে আসলে এই ভারতবর্ষের সবচেয়ে এই কলকাতাটুকুকে আমি ভয় পাই, কারণ কাকে মা বলবো না বাবা বলবো ট্রেনে উঠে ভুলে যাই, কারণ কোনটা মেয়ে কোনটা ছেলে দিশে পাই না। এই জন্য ভয় লাগে কলকাতাটা। যদি কোনো মাকে বাবা বলে ফেলি তাহলে মার খেতে হবে না কি? তো মানে ওরা জিন্সের প্যান্ট পরে, তো আবার টি শার্ট গায়ে দেয়, আবার ওড়না নেই, চুল কাটছে ছেলেদের মতো করে। তো আমি বুঝতেই পারি না কোনটা ছেলে কোনটা মেয়ে। কি কথায় কষ্ট পাচ্ছেন না তো? কি সত্য না মিথ্যা বলছি বলুন? কি বাবা সাধু বাবারা কলকাতা গিয়েছেন না? খালি কলকাতা না, এখন আপনাদের মধ্যেও ঢুকে পড়েছে। এখন কলকাতা না, গো কলকাতার মেয়ে ছেলেরা নাইটি পরে ঘুরতে, এখন আপনার পুত্রবধূ নাইটি পরে ঘোরে। জয় শ্রী রাধে। তাই তো, ওই মা মানে করতালি দিচ্ছে, জুইত হয়েছে, ওনার দলে পড়ছে কথা। তাই আজকে শেষ দিন তো একটু আনন্দও তো দিতে হয় না কি? রাধে রাধে। আপনারা সবাই ভালো আছেন কিনা তা তো জিজ্ঞাসা করিনি। ভালো আছেন তো? রাধে রাধে। সত্যি ভালো আছেন? একটু ভালো নেই, সবগুলো মিথ্যা কথা বলছেন। আচ্ছা, এই আপনারা যে এত বড় স্বার্থপর আমি আগে জানতাম না। এত স্বার্থপর কেন গো? অকৃতজ্ঞ কেন গো? এত বড় অকৃতজ্ঞ কেন? অর্থাৎ এই অকৃতজ্ঞ বললাম, আপনার মনটা খারাপ হয়ে গেছে না? এই মনটা খারাপ করার উদ্দেশ্য, আমি যখন বললাম আপনারা ভালো আছেন, বলেন হ্যাঁ আছি। কেন? আপনারা কি ভালো থাকার মালিক? ভালো রাখার মালিককে? ভালো রাখার মালিককে জোরে বলতে হবে, সুপ্রিম পাওয়ারে বলতে হবে। আজকে আর একাদশী না, একাদশী শনিবার, এর জন্য একটু জোরে জোরে বলতে হবে। একাদশী থাকলে কিছু লোক আছে কি জানেন, এই যে সব জায়গায়, ভারত বাংলা সব জায়গায় ওই একাদশী মানে মানুষকে দেখাবার জন্য একটু উপোস রয়েছে, না খেয়ে থেকেছে। একাদশীরা নেই, না খেয়ে থেকেছে, বলে আজকে না একাদশী থেকে আমার শরীরটা বেশি ভালো নেই, খুব দুর্বল লাগছে গো। এরকম বলে না? কি বলে? কি এখানে বলে এইদিকে নেই, ওরা বলছে এদিকে নেই। তো যারা এরকম বলে ওরা হচ্ছে লোক দেখানো উপোস করা, সত্যিকারের একাদশী থাকে না। একাদশী থাকলে কখনো কষ্ট হয় না, একাদশী থাকলে আনন্দ বাড়ে, কারণ একাদশী থেকে তো সদা হরি নামের মাঝে ডুবে থাকতে হয়। রাধে রাধে। তাই আপনাদের জিজ্ঞাসা করেছি আপনারা ভালো আছেন, আপনারা বলেন হ্যাঁ ভালো আছি, কিন্তু বলেন নাই যে ভগবান ভালো রেখেছে। তাহলে স্বার্থপর না আপনারা? অকৃতজ্ঞ নয়? যে আপনাকে ভালো রেখেছে তার কথা বললেন না, আপনি ভালো আছেন। আপনি ভালো থাকতে পারেন? একজন ব্যক্তি নিজে ভালো থাকতে পারেন যদি ভগবান আপনাকে ভালো না রাখে? কথার উত্তর দিতে হবে। কি ভালো থাকতে পারি? পারবো না। যদি আমি এতই পারতাম, প্যারালাইসিস হয়ে আমার হাতটা পড়ে গেছে, এখন কত চেষ্টা করি হাত ওঠে না কেন? তাহলে নিশ্চয়ই আমি আমার দেহটাকে কন্ট্রোল করতে পারি না। তাহলে আমার এই দেহ গাড়িটাকে কন্ট্রোল করার জন্য আর একজন আছে। কে আছে? গাড়ি কি নিজে নিজে চলে না একজন ড্রাইভার চালায়? হ্যাঁ, ড্রাইভার চালায়। হায়াত বোঝেন তো? এটা উর্দু ভাষা। হায়াত আরবি ভাষাও বলে আছে। হায়াত মানে আয়ুষ্কাল, হায়াত মানে আয়ুষ্কাল। একজন মুসলমান ভদ্রলোক সে একটা গান লিখেছে। কি লিখেছে জানেন? পাংচার হইয়া গেলে চলবে না আর গাড়ি, পাংচার হইয়া গেলে চলবে না আর গাড়ি, হায়াতের তেল পাইবা না খুঁজলে জগৎ ভারী। কি পাবে? আয়ুষ্কাল যদি ফুরিয়ে যায় আর জগৎ ভরি খুঁজলে কোনো আয়ু পাবে? কি পাওয়া যাবে? পাংচার হইয়া গেলে চলবে না আর গাড়ি রে, পাংচার হইয়া গেলে চলবে না আর গাড়ি। তাই যে ভগবান আমাকে আমার এই দেহ গাড়িটা চালাচ্ছে,
যে ভগবান আমার দেহ গাড়িটা নিয়ন্ত্রণ করছে, যে ভগবান আমাকে চলার শক্তি বলার শক্তি দিয়েছে, আমরা কখনো সেই ভগবানের কথা স্মরণ না করে আমরা মুখে মুখে বলে থাকি এই আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার পুত্র, আমার কন্যা, আমার জমিদারি। কি বলছি না? কি বলি কি না? এই ছেলেটা কার? মাকে জিজ্ঞাসা করেছে ছেলে কার? মা বলছে আমার। বাবাকে জিজ্ঞাসা করেছে ছেলে কার? বাবা বলছে আমার। আসলে কি মা আর বাবা থাকলে একটা সন্তান হয়? আরে সাধু বাবারা, মা আর বাবা থাকলে কি একটা সন্তান আসে? একটা সন্তান জন্ম দিতে হলে দুজনে পারে না তিনজনে প্রয়োজন? কয়জন? একটা সন্তান জন্ম দিতে হলে কয়জনের প্রয়োজন? তিনজন ছাড়া কোনো সন্তান হবে না, দুজনে হয় না। কি করে? মা, বাবা আর ভগবান। কয়জন? আজকে তিনের ঘরের নামটা পড়াবো। আজকে একটু পড়াপড়ি, লেখালেখি, পড়াশোনা করি। হ্যাঁ, কি একটু পড়াশোনা করব? তিনের ঘরের নামটা পড়ব। তিন অক্ষে কি? তিন। তিন দুগানি, তিন তিরিক্কা। বুঝবেন কিন্তু। তাই তিন তিরিক্কা নয়, তাই তিনজন ভিন্ন। আমি কিছু নয়, কিছু নয়, কিছু নয়, কিছু নয়, আমি কিছু নয়, কিছু নয়, কিছু নয়, কিছু নয়, তিনি ভিন্ন, কিছু নয়, কিছু নয়, কিছু নয়, তিনি ভিন্ন, কিছু নয়, কিছু নয়, কিছু নয়। আমি কি কিছু? তিন তিরিক্কা নয়, আমি কিছু নয়। আর ছয়, তিন দোগানি। যদি ষড়রিপুই আছে দেহের মধ্যে, এই ষড়রিপুকে যতদিন পর্যন্ত কন্ট্রোল না করা যায় ততদিন পর্যন্ত ভজন হবে না, হবে না, ভজন হবে না, হবে না, ভজন হবে না, হবে না। ষড়রিপু বশ না করলে হবে না, হবে না, ষড়রিপু বশ না করলে হবে না, হবে না। আস্তে পাইছে এসকে আরাম। আমার খুলি এসকে আরাম পাইছে, বাজাচ্ছে কায়দা করি। তা বলুন, ষড়রিপু বশ না হলে কি ভজন হবে? যেখানে কথা ছিল সেখানে যাব। দুজনে কিন্তু সন্তান জন্ম দেওয়া যায় না। যারা বলে, যে মা বাবা ভাবে যে আমরা স্বামী স্ত্রী মিলেই একটা সন্তান জন্ম দিয়েছি, তার সিদ্ধান্ত ভুল, তার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল, সে বাতুল। কারণ আমার ভগবান ছাড়া বিশ্ব জগতে কোনো সন্তান আনতে পারে না। না হলে কত মা বাবা বন্ধা আছে, তারা কত চেষ্টা করে, তাদের সন্তান হয় না। কারণ তারা দুজনে চেষ্টা করেছে, আর একজন বাকি আছে, সে দিচ্ছে না, তাই হচ্ছে না। রাধে রাধে। রাধে রাধে। ভগবান দিচ্ছে না তাই কি হচ্ছে? তাহলে বুঝেন কথাটা কিন্তু আজকে একটু অন্যভাবে বলছি। কষ্ট হচ্ছে না তো শ্রবণ করতে? বৃন্দাবনে যেতে চায় এক ভক্ত, নাকি বলেছে একটু বৃন্দাবনের কথা বলতে। আরে বৃন্দাবনে বসে থেকে আবার কয় বৃন্দাবনের কথা, এই কোথায় আছেন? তা আবার বৃন্দাবনে যাওয়ার চিন্তা করেন কেন? তাহলে নিশ্চয়ই এটা যে বৃন্দাবন হয় এটা আপনার বিশ্বাস নাই। যেখানে বসে আছি এটাও যত সময় ভক্ত থাকে, যত সময় ভগবানের কথা থাকে, তত সময় সেটা বৃন্দাবন থাকে। এটা হচ্ছে নবনিত্য মধুর বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে থেকে আবার বৃন্দাবনে যেতে চাই, তাহলে আপনাদের বিশ্বাস নাই। কি বিশ্বাস আছে? আছে কি? জয় শ্রী রাধে। তাহলে কোথায়? আমি দেহ গাড়িটাকে পরিচালনা করতে পারছি না। আমার একটা হাত প্যারালাইসিস হয়ে পড়ে গেলে এই হাতটাকেই আমি কন্ট্রোল করতে পারছি না, উঠাতে চাইলে উঠছে না। তাহলে কি গাড়ি যেমন নিজে চলতে পারে না, ড্রাইভার চালায়, আমাকে তদ্রূপ দেহটাকে দেহরূপী পরমাত্মা, এই দেহটাকে দেহে যিনি পরমাত্মা রূপে এই দেহটাকে পরিচালনা করেন তিনি।
তাই দেহি যতদিন থাকে দেহ ততদিন মূল্যবান থাকে। দেহ থেকে দেহি যেদিন চলে যায় এই দেহটা লাশ হয়ে পড়ে থাকে, তার কোনো মূল্য নেই, তার কোনো মূল্য নেই। তাই যেখানে কথা ছিল সেখানে যাওয়া ভালো। আমি পূর্বে যে কথাটা বলেছিলাম, আজকে আপনারা যখনও বলেছেন, আপনারা কখনো ভুলে বলবেন না, যদি কোনো মা বাবা জিজ্ঞাসা করে ওই ছেলেটা কার, কেউ বলবেন না আমার, বলবেন এটা ভগবান দিয়েছে আমাকে প্রতিপালন করার জন্য। কে দিয়েছে? রাধে ভগবান দিয়েছে। ওই সন্তানটাকে যদি ভগবানের চরণে সত্যি সত্যি মুখে মুখে নয় মন থেকে যদি ভগবানের চরণে নিবেদন করে দিতে পারেন, ওই সন্তানের কোনো অমঙ্গল থাকিবে না। জয় গৌর হরি। হবে? ওই সন্তানের অমঙ্গল হবে না। তার প্রমাণ ভাগবতে বহুত দিয়েছে। কে দিয়েছে? উত্তরা তার সন্তানটাকে মহারাজ পরীক্ষিতকে কি করেছিল, যখন ব্রহ্ম অস্ত্র এসেছিল। আজকে একটু ভালো করে, অহংকার তিনটা বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, মনুষ্যত্বকে নিঃস্ব করে দেয়। দেহটা মানুষের মতো থাকলেও তার ভিতরটা পশুর মতো হয়ে যায়। এই তিনটা বস্তু যদি মানুষের দেহে বাসা বাঁধতে পারে, দেহটা আকৃতিটা মানুষের মতো কিন্তু আচরণটা কিসের মতো? পশুর মতো হয়ে যাবে। কি কি? লোভ, হিংসা, অহংকার। এই তিনটা বস্তু মন থেকে যদি, হৃদয় থেকে যদি না তাড়ানো যায়, এরা একদিন আপনাকে তিলে 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 শেষ করে দেবে। আপনার দ্বারা আর জীবনে কোনোদিন কৃষ্ণ ভজন করা সম্ভব নয়। আপনার দ্বারা জীবনে মনুষ্যত্ব, সঠিক মানুষের পরিচয়টা পাওয়া সম্ভব হবে না। কুন্তী দেবী যুধিষ্ঠিরের মা, যুদ্ধ সমাপন করে সমস্ত যুদ্ধ সমাপন হয়ে গেছে, অনেক কষ্ট ক্লান্ত করে ভগবান কৃষ্ণ সেদিনও কুন্তীর গৃহে আছে। কুন্তী মনে মনে চিন্তা করছে, আমৃত্যু এসে গেছে আমার 5 ছেলে মহাযোদ্ধা, মহাধনুর্ধর, যদি আমার 5 ছেলে না থাকতো তাহলে এই যুদ্ধে জয় করে আজ আমার যুধিষ্ঠির কখনোই রাজা হতে পারত না। কুন্তী হৃদয়ে অহংকারের সৃষ্টি হয়ে গেছে। একবারও স্মরণ করেনি যে কৃষ্ণ যদি না থাকতো তাহলে কখনোই এই যুদ্ধে জয় হওয়া সম্ভব হতো না। ভগবান কৃষ্ণ সমস্ত অন্তরের কথা জানতে পেরে, কুন্তীর অন্তরের কথা জানতে পেরে মনে মনে বলছে, পিসিমা, ও পিসিমা, এত অহংকার তোমার হয়ে গেছে। ও পিসিমা, তুমি আমাকে ভুলে গেলে। আমি রাজপুত্র, রাজার ছেলে, তথাপিও তোমাদের সাথে বনবাসী হয়েও কাটিয়েছি। আজ তুমি সুখ পেয়ে আমাকে ভুলে গেছো। আজকে কুন্তী নয়, আমাদের জড় জাগতিক জগতের জীব একটু সুখ পেলে ভগবানকে ভুলে যায়, ভগবানের কথা আর মনে থাকে না। এজন্য একজন মহাত্মা বলেছেন যে দেহে যতদিন পর্যন্ত বড় ধরনের বেধির বাসা না বাঁধে ততদিন পর্যন্ত আত্মা সুনির্মল হয় না। বেধির প্রয়োজন। বড় বড় মহাত্মাদের বড় বড় বেধি হয়েছে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, তার ক্যান্সার হয়েছিল। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, তার 2টো বাল্ব নষ্ট হয়ে গিয়েছিলেন। এখন বর্তমান শ্রী বৃন্দাবনের মধ্যে একজন মহাত্মা আছে, প্রমানন্দ দাস বাবাজি, তার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। কত ভক্তরা তার 2টো কিডনি দেওয়ার, দান করার জন্য বসে আসে, বলছে না না না, এটা আমার প্রারব্ধ কর্মফল ভোগ করতে দাও। এ 2টো থাকলে আমি রাধা গোবিন্দকে দর্শন করতে পারি। আমার একটা রাধা আর একটা কৃষ্ণ, 2টো কৃপা হয়েছে। আমার 2টো কিডনি নষ্ট হয়েছে না, রাধা রানী আর আমার প্রাণ গোবিন্দ আমাকে কৃপা করেছে, তার নাম যেন আমি করতে পারি। রাধে রাধে রাধে।
কথাটা বোঝা যাচ্ছে? কত বড় কথা! মহাত্মাগণ বললেন, দেহে যখন বেধির সৃষ্টি হয় তখন আত্মা সুনির্মল হয়। কি করে হয়? এ দুদিন যাবৎ যখনই আপনাদের এটা কি বলে ঝিলের পাড়ে গিয়েছি, দেখলাম কিছু বন পোড়াচ্ছে, কিছু ঘাস পোড়াচ্ছে, আগুন লাগিয়ে দিয়েছে। পড়ে কিসে? আগুনে লাগালে কি হয়? অগাছা পুড়ে পরিষ্কার হয়ে যায়। তদ্রূপ ভক্ত, যারা প্রকৃত ভক্ত, তাদের এই দেহ ঘরে আগুন লাগিয়ে দেয়, কৃষ্ণ নামের প্রেমের আগুন লাগিয়ে দেয়। যখন কৃষ্ণ নামের প্রেমের আগুনে বিরহ তাপি তনলে, কৃষ্ণ প্রেম বিরহ তাপি তনলে হৃদয়ের সমস্ত দুর্বাসনা পুড়ে ছাই হয়ে যায়, দুর্বাসনা পুড়ে ছাই হয়ে যায়। এটা কৃষ্ণ ভক্তের লক্ষণ। এজন্য বেদি হলেই কিন্তু ভক্তি নষ্ট হয় না, আরো ভক্তি বাড়ে। কি করে? বেদিটা আছে বিধায় আপনারা জানেন কথা বেড়ে যায়। তথাপি এই আজকের আলোচনাটা হবে সীমিত। এরপর আবার লীলা কীর্তন, আমার টাইম বাদা 1 ঘন্টা, তো 1 ঘন্টা তো বোধহয় হয়ে গেছে নাকি বাবা? পঞ্চানন বাবা, কি আর 10 মিনিট করবো না বন্ধ করে দেবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আবার এক জায়গায় হাঁটা দিলে যদি এবার মাঝপথে যে আমার ঠ্যাং ভেঙে দেন তাহলে তো আবার হবে না। কারণ আজকে টেনশন। এই আপনাদের শোনেন, আজকে একটা কথা বলে যাই, একদিনে 3-4 প্রকার কিছু করবেন না। এরপরে অনুষ্ঠান করতে হলে যেদিন পাঠ সেদিন পাঠ, যেদিন কীর্তন সেদিন কীর্তন। এই 2-3টে একসাথে খাইতে গেলে ওই খিচুড়িও খাবেন, আবার অন্নও পাবেন, তাহলে 2টো পেটের ভিতর গেলে খালি গুতোগুতি করবে, তারপরে কি অবস্থা হবে তা বুঝবেন। এই জন্য কষ্ট হয়। এজন্য যখন পাঠ পাঠ আর যেদিন কীর্তন সেদিন কীর্তন। নাকি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? না, সত্য কথা বলছি তো, একদম সত্য তো। ওরে বাবা, দেখো চাই, দেখো কি বলছো, একদম সত্য। হ্যাঁ, যাক, তবু এতদিন পরে একটা সত্য কথা বলতে পারছি। দেখি সারা জীবন মিথ্যা বলে আসলাম না। আরে কথা সবই প্রায়টাই সত্য, মানে 2-1টা তো মিথ্যা বলতেও হয়। সব সত্যতা না, 2-1টা মিথ্যা চলে যায়, কারণ আমরা কলিযুগে বসবাস করছি তো। তো এইবার দেখুন যে কথাটা আমি বলছি বারংবার, এত সুন্দর কথা। নরোত্তম দাস ঠাকুর মহাশয় মস্তকে যখন জল টানতে টানতে যখন পোকা পড়ে গিয়েছিল, একদিন ওই পোকাটা পড়ে গিয়েছিল। সংক্ষিপ্ত আকারে ছোট সময়ের মধ্যে কথাটা বলে দিচ্ছি। প্রেম জমাতে হলেও 1 ঘন্টা লাগে, কিন্তু এই মন রয়েছে, কখন চিত্ত নিয়ে দল এসে ধাক্কা মারে। এই মন ওদিকে থাকলে পরে তার কি কথায় প্রেম আসে না, ভালোবাসা আসে না, আনন্দ বাড়ে না। অর্থাৎ কৃষ্ণ নামে ডুবে যেতে হয়, পিছের চিন্তা করলে আর হয় না। পিছনের যখন চিন্তা ঢুকিয়ে দেয় তখন আর প্রেম আনতে পারি না, তখন ভিতরে এই প্রেমটা সরে যায়। তাই দেখুন, যখন পোকাটা পড়ে গিয়েছে, নরোত্তম দাস ঠাকুর মহাশয় ওই পোকাটাকে তুলে মস্তকে দিচ্ছে। পোকাটাকে হাত দিয়ে তুলে বলছে, এই তুই আমার মস্তক থেকে চলে যাচ্ছিস কেন? কত কষ্ট করে গুরুদেব আমাকে গুরু সেবা দেবে না, কত কষ্ট করে আমি একটু ভগবানের সেবার জল আনার সুযোগ পেয়েছি। গুরুদেবের কখন আহ্নিকের জল লাগে আমি তো জানি না। তোরা আমার মস্তকে থেকে থেকে যখন কিটকিট করে কামড় দিস, আমি তখন হ্যাঁ কৃষ্ণ বলে ডাকি। আর আমি ভাবি, এই বুঝি আমার গুরুদেব আমাকে বাক্য দিচ্ছে জল আনার জন্য। অপুকা, আমি তো জীবনে কোনোদিন সাধু সঙ্গ করতে পারি, জীবনে কোনোদিন বৈষ্ণব সঙ্গ করতে পারিনি।
আমি এত বড় অপরাধী, আজ তোরাও আমাকে সঙ্গ ছাড়া করে দিচ্ছিস, তোরাও আমার কাছ থেকে চলে যাচ্ছিস, আমাকে তোদের সঙ্গ ছাড়া করিস না। আমাকে কৃপা করে তোদের সঙ্গে ডাক। প্রেম ভক্তি গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি ওই পোকাটাকে মস্তকে তুলে দিচ্ছে। দেখুন কত বড় ধৈর্য, মস্তকে ঘা হয়ে গেছে, পোকায় কামড়াচ্ছে, তথাপিও একদিন হঠাৎ করে গুরুদেবের সম্মুখে প্রণাম করতে গিয়ে যখন ওই মাথার পাগড়িটা পড়ে গিয়েছে, গুরুদেব দেখতে পায় মস্তকে পোকা পড়ে গেছে। নরোত্তম, এই অবস্থা? গুরুদেব, না না না, কিছু হয়নি, ওরা আছে বিধই তো আমি আপনার সেবায় লাগতে পারি। গুরুদেব মাথায় হাত বুলিয়ে দিলেন, আজ থেকে তোর আর জল টানতে হবে না, আজ থেকে তুই পুষ্প চয়ন করে এনে দিবি, ওই পুষ্প আমি আমার রাধা গোবিন্দের চরণে নিক্ষেপ করব। দেখেছেন বেধিটা ভগবানের সেবা পর্যন্ত নিয়ে দিতে পারে। এজন্য মহাত্মাগণ বেধিকে বড় আনন্দের সহিত গ্রহণ করে, বেধিকে বড় আনন্দের সহিত গ্রহণ করে। বলছে তোরা জায়গা পাচ্ছে না, আমার কাছে একটু দাঁড়িয়েছে, তাতে কি হবে? এজন্য বড় বড় মহাত্মাজন বড় বড় বেধিতে, স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ক্যান্সারে, আর স্বামী বিবেকানন্দ তিনি কিসে জানেন তো? এখন যাকে সুগার বলেন, তখন বলতো বহুমূত্র, আর এখন বলে সুগার। এই সুগার রোগে কিন্তু স্বামী বিবেকানন্দ প্রাণ ত্যাগ করেন। স্বামী বিবেকানন্দর কিন্তু সুগার ছিলেন, আর রামকৃষ্ণ পরমহংসদেবের ব্লাড ক্যান্সার। এটা আপনাদেরকে বলতে হবে না, কারণ দক্ষিণেশ্বর তো আপনাদের বাড়ির কাছে, আপনারা জানতো প্রায়। কোনো মহাত্মাকে যে মত পথের হন না কেন, বৈষ্ণব হন, সৌর হন, শাক্ত হন, গানপত্য হন, মহাপুরুষকে প্রণাম করতে কোনো দ্বিধাবোধ করা যাবে না। একজন মহাপুরুষ যিনি রামকৃষ্ণদেব যে মতের হোক, তিনি একজন মহাপুরুষ, তাকে প্রণাম করতে হবে। এটা আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধারার অনুমতি। যারা গৌড়ীয় বৈষ্ণব ধারায় দীক্ষা প্রাপ্ত হয়েও যারা মনের মধ্যে ওইটা বিচার করে চলে, ওরা আজও ভক্ত হতে পারে নাই, ওরা অভক্ত, শুধু ভক্তের লিবাসটা পরিধান করেছে। কষ্ট পাবেন না, আর পেলেও আমার কিছু করবার নেই, আজকেই শেষ দেখা, আর নাও হতে পারে দেখো। আর যদি গৌরহরি চায় তাহলে আবার বহুতবার দেখা হতে পারে। তো এইবার কুন্তী দেবীর মনে অহংকারের সৃষ্টি হয়েছে যে আমার পুত্ররা, আর কৃষ্ণ বলছে পিসিমা এত কষ্ট করার পরেও তুমি আমার কথা বললে না, দাঁড়াও। এদিকে অশ্বত্থামা মনে মনে চিন্তা করছেন, গোড়াটাকে যদি মেরে দিতে পারি তাহলে ডালপালা যত বড়ই হোক পড়ে যাবে। তা গোড়া কি, আমি এই পাণ্ডবকুলকে ধ্বংস করে দেব। কি করে? পাণ্ডবদের বংশে ওই যে গর্ভে উত্তরার গর্ভজাতক সন্তান আসতেছে পৃথিবীতে, এই সন্তানটাকে যদি নিঃস্ব করে দিতে পারি তাহলে পাণ্ডব বংশ শেষ। ওরা 5 ভাই আর কয়দিন থাকবে? এই যে যদি কেউ কাউরে ক্ষতি করতে চায়, বড়দেরকে না মারে শিশুদেরকে দেখবেন, এই বংশে যদি একজনকে ধ্বংস করতে হয়, ওই শিশুদেরকে একটু নেশাখোর করে দেবে, গাঁজা খাইয়ে শিখাবে, তারপরে মদ খাওয়া শিখাবে। কারণ যদি মাতাল করে দিতে পারে তাহলে ওই সংসার শেষ হয়ে যাবে। যাবে কি না? আপনাদের এখানে তো যুব সমাজ আসে না পাঠে, খুব কষ্ট পাচ্ছি, শুধু মায়ের আর বাবারা, যুবকরা আসে না। কারণ এই যুব সমাজের জন্য এই কথাগুলো, যুবকদের গোড়া যদি কেটে দেয় তাহলে বৃদ্ধগুলো শেষ। তো অশ্বত্থামা মনে মনে চিন্তা করছে, ওই গর্ভের সন্তানটাকে যদি নষ্ট করে দিতে পারি তাহলে ওরা আর কয়দিন থাকবে? ওরা ওই সন্তানের শোকে শোকেই শেষ হয়ে যাবে, ওদের ওই নাতি ছেলের শোকেই পাণ্ডবরা শেষ হয়ে যাবে। এদিকে অশ্বত্থামা ব্রহ্ম অস্ত্রকে আহ্বান করছে, আর এদিকে ভগবান কৃষ্ণ চতুরের চূড়ামণি, চালাকের শিরোমণি ভগবান কৃষ্ণ কুন্তী দেবীর অন্তরের কথা জানতে পেরে ঠিক রাজ অভিষেক হয়ে গেছে। একটা শব্দ আসছে, শব্দটা কিসে? ওই
না মেঘে না, ফ্যানের শব্দটা বাতাসটা বেশি হয়ে গেছে। জয় শ্রী রাধে রাধে। তো এইবার যুধিষ্ঠির কেবল একটা পা রাজ সিংহাসনে দিয়েছে, আর একটা পা নিচে উঠে বসবে। এমতি অবস্থায় পিছন থেকে ভগবান কৃষ্ণ ডেকে বলছে, দাদা দাদা। প্রাকৃতিক যৌগ অনুপাতে, মায়ার জগৎ অনুপাতে কৃষ্ণের চেয়ে যুধিষ্ঠির বয়সে বড়। আবার আমার এই এপিসোড দেখে অহিন্দুরা বলবে ভগবানের চেয়ে যুধিষ্ঠির বড় না, ভগবান সবার বড়। কিন্তু মায়ার জগতে ভগবান যখন লীলাবিলাস করেছে, ভগবান সম্বন্ধ গঠন করে আপনি আচার্য ধর্মজীবকে শিখায়। তাই মানুষকে বড়জনকে কিভাবে শ্রদ্ধা করতে হয় এইটা জানাবার নিমিত্তে ভগবান নিজে ছোট হয়ে বড়কে সম্মান প্রদান করার নিমিত্তে ভগবান লীলাবিলাস করলেন। অহিন্দুরা বলবে হিন্দুদের ভগবান বুঝি ছোট না, ভগবান ছোট নয়। ভগবান বড়ও হতে পারে, ভগবান ছোটও হতে পারে। ভগবান সর্বশক্তিমান। ঈশ্বর কি সর্বশক্তিমান? তো কথাটা একটু বুঝতে হবে, প্রত্যেকটা কথার পয়েন্টগুলোকে ধরতে হবে। শুধু কৃষ্ণ কথা বললে হবে না। আজকাল আমাদের সমস্যা আছে, কৃষ্ণ কথা বলে যাই, ওইটাকে ভালো করে বিশ্লেষণ না করলে পরে বিপদ ঘটে যাচ্ছে। ইউটিউবাররা ছেড়ে দেয়, আর ওইটাকে নিয়ে অহিন্দুর আরও বেশি বেশি হিন্দু সনাতনী ধর্ম নিয়ে উদ্ভাট প্রশ্ন, উদ্ভাট কথা বলে কি না? যারা ইউটিউবার, যারা ফেসবুক চালান, কি এরকম করে কি না? এইগুলাকে এই মীমাংসা দিতে হবে। এই যে কীর্তনী একজন শুভঙ্কর নাকি, হ্যাঁ রাধে রাধে মাস্টারমশাই, শুভঙ্কর না, এই যে শুভঙ্কর, গুরু যেমন শিষ্যও তেমন, গুরুর দায় দেশে। এই কীর্তনীয়রা কোন জায়গায় কোন কথা বললে হজম করতে পারবে কি না, এই কথাটা না বুঝে ওই অমকের সাথে অমক, তমকের সাথে তমক, কৃষ্ণের বদনাম যত, এই যে ভারতবর্ষে 2-3 জন কীর্তনীয় বেরোইছে, একটা একটু চুপ হয়েছে, আরও আবার দেখছি কিছু পাখা গজিয়েছে। কৃষ্ণ সম্বন্ধে ওদের ভুল চিন্তা ভাবনা, কৃষ্ণ ওটা করেছে ওটা করেছে। আরে হারামজাদার বেটা, কৃষ্ণ যা করেছে তাই তুই দেখে নি, একটু দেখে নি। কৃষ্ণ যা করেছে তোমার দ্বারা তা সম্ভব নয়, হবে? পৃথিবীর কৃষ্ণের সাথে কারোর সাথে তুলনা হবে না, এজন্য তার তুলনা কেউ তুলনা। যখনই ডাক দিয়েছে দাদা, যুধিষ্ঠির ফিরে তাকিয়েছে। কৃষ্ণ বলছে, দাদা আমি দেশের ব্যক্তি, দেশে চলে যাচ্ছি। কৃষ্ণ তুমি চলে যাবে? এত যুদ্ধ করে রাজ সিংহাসন পেয়েছি, কেবলমাত্র রাজ সিংহাসনে আমি প্রবেশ করছি, আমার এই আনন্দের সময় তুমি চলে যাচ্ছ? এত আনন্দের সময় তুমি চলে যাচ্ছ? দাদা শুধু আপনি নয়, জগতে জীব বলতেও যখন জীবের দুঃখ থাকে আমি কৃষ্ণ সবার প্রিয় থাকি, আর যখন জীবের দুঃখ থাকে না, যখন আনন্দ হয়, তখন আমার কথা কেউ আর মনে করে না। দাদা আমি চলে যাচ্ছি, আবার যদি কোনোদিন বিপদে পড়েন আবার সেদিন ডাকলে পরে আমি আসবো, আজ আমি চলে যাই। আজকে আমি চলে যাই। যুধিষ্ঠির নির্বাক হয়ে তাকিয়েছে। ভগবান কৃষ্ণ এসে দ্রৌপদীর কক্ষে এসে দরজায় আঘাত করেছে। ভগবান অন্য কাউকে সখী বলে সম্বোধন করেনি, একমাত্র দ্রৌপদীকেই সখী বলে সম্বোধন করেছে। প্রত্যেকটা লীলা একটু বিশ্লেষণ করে বুঝতে হবে। ভগবানের লীলা শুধু বই পড়ে পড়ে গেলে হবে না, এই লীলাগুলোকে হৃদয়ে ধারণ করতে হবে, আর বুঝতে হবে কোন জায়গার ভাবটা কি। না হলে কৃষ্ণ তত্ত্ব বোঝা যাবে না, কৃষ্ণ কি জিনিস বুঝতে পারবো না। শুধু ভগবান দ্রৌপদীকে সখী বলেছে, এসে দাঁড়িয়ে বলছে, সখী
অসখী, কণ্ঠধ্বনি যখন কর্ণে প্রবেশ করেছে, দ্রৌপদী দৌড়ি এসেছে। গোবিন্দ, ও গোবিন্দ, সখী আমি আসি। গোবিন্দ তুমি চলে যাবে? হ্যাঁ সখী। না না গোবিন্দ, হতে পারে না। আজ এই আনন্দের দিনে তুমি চলে যাবে, সারা জীবনে দুঃখের সহিত তুমি ছিলে। যেদিন রাজ সবাই বসে আমার বস্ত্র হরণ করেছিল, কেউ না জানলেও সেদিন আমি জানি তুমি একবার আমাকে রক্ষা করেছিলে। আমি যতদিন, যত সময় পর্যন্ত নিজের বস্ত্রকে আবৃত করে রাখতে চেয়েছিলাম, যত সময় আমি পারিনি। যেদিন আমি বস্ত্র ছেড়ে দিয়ে হা গোবিন্দ গোবিন্দ বলে যখন চোখের জলে ভেসে ভেসে তোমাকে ডেকেছিলাম, সেদিন কেউ না দেখলেও আমি দেখেছিলাম, একমাত্র তুমি আমাকে সেদিন রক্ষা করেছিলে। তুমি বিনে বিশ্ব জগতে আমাকে রক্ষা করার আর কেউ ছিল না। গোবিন্দ, আজ তুমি চলে যাবে। হ্যাঁ সখী, আবার যদি কোনোদিন এরকম বিপদের সম্মুখী হও, সেদিন তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে দেখা দেব। চলে গেলেন। কুন্তী দেবীকে প্রণাম করছে, পিসিমা রথ সম্মুখে, আমি আসি। কৃষ্ণ তুই চলে যাবে? হ্যাঁ চলে যাও। ইতিমধ্যে কথা বলতে না বলতে ওদিকে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে উত্তরার সন্তানকে নষ্ট করার জন্য। যে মহারাজ পরীক্ষিত, যার কারণে আমরা ভাগবত পেয়েছি, যে শ্রোতা ছিল, এই মহারাজ পরীক্ষিত ভ্রূণ আকারে গর্ভজাতক সন্তান উত্তরার গর্ভে রয়েছে। উত্তরা হঠাৎ করে পিছনের দিকে তাকিয়ে দেখতে পায় শব্দ, শব্দ হচ্ছে, ব্রহ্মাস্ত্র ঝলকে ঝলকে অগ্নি প্রবাহিত হচ্ছে, উত্তরার দিকে ঝাঁপিয়ে আসছে ব্রহ্মাস্ত্র। উত্তরা বুঝতে পেরেছেন আমাকে নয়, আমার সন্তানকে নষ্ট করার জন্য এসেছে। সচেতন মা বাবা হলে সন্তানের কোনো বিপদ আসার আগে মা কিন্তু জানতে পারে না। পৃথিবীতে বিদাসেবী পাকে যদি কারো পুত্র মারা যায়, পাড়াপড়শি নয় জানিতে আগে জানে মায়ে। যদি কোনো সন্তানের কোনো বিপদ হয়, পৃথিবীর কেউ না জানলেও মা বাবা জানতে পারে যে আমার নিশ্চয়ই কোনো বিপদ আসছে। প্রকৃত মা বাবা হলে এ তত্ত্বটা উপলব্ধি করতে পারে যে আমার নিশ্চয়ই কোনো বিপদ এসে দাঁড়িয়েছে। মা এমন একটা জিনিস, উত্তরা চতুর্দিকে তাকিয়ে এখন উপায় না পেয়ে দৌড়াচ্ছে। উত্তরা হঠাৎ করে বুঝতে পারলেন এই ব্রহ্মাস্ত্রকে রক্ষা করতে হলে, আমার সন্তানকে রক্ষা করতে হলে, ব্রহ্মাস্ত্রকে ফিরাতে হলে একমাত্র কৃষ্ণ ছাড়া জগতে আর কোনো বান্ধব নেই। পাঁচটা শ্বশুর মহাধনুর্ধর, তাদেরকে ডাকছে না। উত্তরা পাগলের মতো ছুটে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রসকমাং। উত্তরা চিৎকার করে করে কৃষ্ণকে ডাকছে পাগলের মতো। দুটি চোখের জল ছেড়ে দিয়ে উত্তরা আজ ডাকছে আর দৌড়াচ্ছে আর কাঁদছে, বলছে হে কৃষ্ণ, এই বিশ্ব জগতে তুমি ভিন্ন, আমার আর কোনো উপায় নেই, আমার আর পালাবার পথ নেই। তোমার চরণে ভিন্ন আমার আর কোনো দাঁড়াবার জায়গা নেই। গোবিন্দ, জীবনে তো তোমার কাছে কিছু চাইনি,
আজ তুমি কৃপা করে আমার সন্তানটাকে তোমার চরণে প্রসাদ করে নাও। আমার সন্তানটাকে তোমার চরণে দিয়ে দিলাম। আমার ভগবান বলেছে, জগতে জীব, তুমি যতদিন পর্যন্ত আমার আমার করে ধরে রাখতে চাও, আমি না হলে তুমি কোনোদিন ধরে রাখতে পারবে না। আর আমি যদি কাউকে ধরে রাখি, পৃথিবীর এমন কেউ নেই তাকে নষ্ট করে। কিন্তু জানি, প্রাণ খুলে একটু ভগবানকে ডাকতে হয়, মন খুলে একটু ভগবানকে ডাকতে হয়। ভগবানকে না ডাকলে ভগবান কোনোদিন তাকে দেখা দেয় না, সাড়া দেয় না। ভগবান সাড়া দেয় না গো। উত্তরা যখন দুটি চোখের জলে ভেসে ভেসে গোবিন্দকে স্মরণ করছে, ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল কোনোদিন সইতে পারে না। চোখের জলে ভেসে ভেসে যদি কেউ ডাকতে পারে, আমার ভগবান তার সারে মুখে এসে দাঁড়িয়ে যায়। আমার ভগবান তাকে দেখা দেয়, তাকে কোনোদিন ছেড়ে যায় না। উত্তরা যখন ডাকছে, ভগবান আর থাকতে পারছে না। কুন্তী দেবী তাকিয়ে দেখতে পায়, কে যেন এক নারী পাগলিনী এর বেশে হা কৃষ্ণ বলি ডাকিতে ডাকিতে ছুটে আসছে। কুন্তী দেবী তাকিয়ে দেখতে পেলেন, এক কৃষ্ণ রথে দাঁড়িয়ে আছে। ওই কৃষ্ণ থেকে আর এক কৃষ্ণ বেরিয়ে উত্তরার দিকে ধেয়ে চলছে। কুন্তী দর্শন করা মাত্রই চমকে উঠেছে, কি আমি এ কাকে দেখছি? একে একে আমার সেই কৃষ্ণ, আমার ভ্রাতৃপুত্র কৃষ্ণ, না অন্য কেউ? কুন্তী দেবী তাকিয়ে দেখতে পায়, কুন্তী দেবী তাকিয়ে দেখতে পাচ্ছে ওই যে মেয়েটা চিৎকার করতে করতে ছুটে আসছে। ভগবান কৃষ্ণ, ওই যে কৃষ্ণ ছুটে গিয়েছে, ওই কৃষ্ণ গিয়ে ওই গর্ভের মাঝে লীন হয়ে গেল। যখন লীন হয়ে গেছে, এদিকে ওই ব্রহ্ম অস্ত্র এসে গেছে। আমার ভগবান কৃষ্ণ উত্তরার গর্ভে প্রবেশ করে উত্তরার ভ্রণ রূপে সন্তানটাকে নিজে বুকে জড়িয়ে ধরে বসে আছে। ব্রহ্ম অস্ত্র ছুটে এসেছে। ব্রহ্ম অস্ত্র এসে দেখতে পায় ভগবান যাকে হত্যা করবার এসেছে তাকে ভগবান কোলে নিয়ে বসে আছে। ব্রহ্মাস্ত্র বলছে, প্রভু আমি ব্রহ্মাস্ত্র, আমাকে পাঠিয়েছে ওকে হত্যা করার জন্য, ওকে নিঃস্ব করার জন্য। আমার অনাদিরাদি গোবিন্দ বলছে, ব্রহ্মাস্ত্র রে, তোকেও সৃষ্টি করেছি আমি, আর আজ যে আমার কোলে বসে আছে একেও সৃষ্টি করেছি আমি। তোর আর ওর মধ্যে পার্থক্য এতটুকু, আজকে ওকে যে আমার চরণে নিবেদন করে দিয়েছে, ও যে আজ আমার, আজ যদি ওকে আমি রক্ষা না করি তাহলে বিশ্ব জগতে আমার কলঙ্ক হয়ে যাবে। ভক্তের জন্য ভগবান কি করতে পারে? জীবনে একটিবার ভেবে দেখুন, আমার ভগবান ভক্তের জন্য কি করতে পারে। ভগবান যেটা পারে জীবনে, আমরা কোনোদিন ভগবানকে কোনোদিন ভালোবাসতে পারিনি জীবনে। জীবনে একদিনে যদি শুদ্ধ চিত্তে ভগবানকে কেউ ভালোবাসতে পারে, ভগবান বললেন সে যে আমার হয়ে যায়। জীবনে তার সমস্ত বিপদ আমি গ্রহণ করে নেই, তার কোনো বিপদ থাকে না।
কৃষ্ণ জড়িয়ে ধরে বসে আছে। ব্রহ্মাস্ত্র বলছে প্রভু ছেড়ে দিন। বলছে না, ও ব্রহ্মাস্ত্র, যদি তোর পড়তে হয় আমার পক্ষে পড়, তবু আমার ভক্তকে আমি পড়তে দেব না। আমার ভক্তকে আমি রক্ষা করব। আমার ভক্তকে কেউ কোনোদিন নষ্ট করতে পারে না। একটু ভেবে দেখুন বাবা, ও মা, যদি কেউ আজকে শুধু উত্তরা নয়, এই পৃথিবীর মাঝেও যদি কোনো মা বাবা তার সন্তানটাকে আমার গোবিন্দের চরণে উৎসর্গ করে দিতে পারে, ওরে এমন কোনো মা বাবা যদি তার সন্তানটাকে আমার গোবিন্দের চরণে দিয়ে দিতে পারে, ওই সন্তানের কোনোদিন কোনো বিপদ হবে না। বিশ্বাস থাকতে হবে, ভগবানের প্রতি আরতি থাকতে হবে, ভগবানের প্রতি আকুলতা বেকুলতা থাকতে হবে। যদি আকুলতা বেকুলতা না থাকে তাহলে ভগবানের কৃপা হবে না। ব্রহ্মাস্ত্র বলছে প্রভু, তুমি ভক্তবৎসল ভগবান, আজ তোমার কাছে আমি হেরে গেলাম, তুমি তোমার ভক্তকে রক্ষা করতে পারো। তোমার ভক্তের জন্য তুমি এমন কিছু হতে পারো। বলছে এ নয় শুধু, ওরে আমার ভক্তের জন্য আমি ভক্তের দাস হতে পারি, আমি আমার ভক্তের চরণে সেবা করতে পারি, আমি আমার ভক্তের জন্য জীবনে সব করতে পারি। ভক্তের জন্য ভগবান জগতে সব করতে পারে। শুধু যদি কোনো ভক্ত ভগবানকে একটু ডাকতে পারে, একটু ভালোবাসতে পারে, জীবনে যদি কেউ একবার ডাকার মতো ডাকতে পারে, যদি প্রাণ খুলে কেউ একবার আমার গোবিন্দকে ডাকতে পারে, আমার গোবিন্দ তাকে রক্ষা করেনি। উত্তরা সেদিন বলেছিল, গোবিন্দ হে গোবিন্দ, এই বিশ্বজগতে, এ বিশ্বজগতে একমাত্র আমার সম্বল কি? আমার বলতে তো পৃথিবীতে কিছু নেই। গোবিন্দ তোমার চরণ ছাড়া আমার কি আছে? গোবিন্দ তোমার চরণ ছাড়া আমার কি আছে? ওরে তুমি রাখো মারো, ওরে সকল পারো, জগতে তোমার চরণে ছাড়াই আমার আর কি আছে? ওরে তুমি রাখো ওরে যাহা করো, গৌর হরিব গোবিন্দ তোমার চরণে, তোমার চরণ ছাড়াই আমার আর কে আছে? এ জগতে তুমি রাখো মারো, ও গোবিন্দ সকল পারো, জগতে তোমার চরণে ছাড়া আমার আর কি আছে?
ওরে তুমি রাখো মারো, জগতে সকল পারো, ওরে জগতে সবই পারো, গোবিন্দ তোমার চরণে ছাড়া, তোমার চরণ ছাড়া আমায় করো না হে। বলি একবার কৃপা করে তুমি গ্রহণ করো, একবার কৃপা করে তুমি গ্রহণ করো। রে আমার এই গর্ভের সন্তান তোমার, তোমার চরণে দিলাম, তুমি একবার কৃপা করে ওরে গ্রহণ করো। আমার গর্ভের সন্তান, আমার এই গর্ভে সন্তান, আজ আমি তোমায় দিলাম, আজ আমি তোমায় দিলাম। হ্যাঁ হ্যাঁ, একবার কৃপা করে একবার কৃপা করে গ্রহণ করো, তুমি গ্রহণ করো। এ জগতে তুমি বিনে আমার, ওরে আমার কে ভাই আছে, একবার কৃপা করে গ্রহণ করো। এই জগতে তুমি তুমি বিনে বিনে জীবের আর কে ভাই আছে, এই জীবের আর কে আছে। জয় নিতাই গৌর হরি বল। ও গোবিন্দ, একবার কৃপা করে একবার কৃপা করে গ্রহণ করো। তুমি গ্রহণ করো। বলুন কে আছে? কুন্তী দেবী তাকিয়েছে, আমি কাকে দেখলাম? কুন্তী দেবী তাকিয়ে দেখতে পাই ব্রহ্মাস্ত্র চলে গেলেন, আবার ওই গর্ভ থেকে ওই কৃষ্ণ বেরিয়ে এসে ওই রথের কৃষ্ণের সাথে লীন হয়ে গেলেন। হরি বল, হরি বল। এক কৃষ্ণ রথে দাঁড়িয়ে আছে, আর এক কৃষ্ণ পথে, এক কৃষ্ণ রথে। কৃষ্ণ কয়জন? একজন, এক কৃষ্ণ। আর কুন্তী দেবী দেখছে একজন রথে আর একজন পথে। কায়দা আছে কিন্তু কৃষ্ণ লীলা, গোবিন্দর কথা, আর এই যে কথাগুলো, এই লীলাগুলো বুঝার মতো যোগ্যতা থাকতে হবে, সাধারণ এসে ধরবে না। এইবার কি করেছে কুন্তী দেবী, যখনই দেখেছে, দেখার সাথে সাথে দৌড়ে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে যায়। আয় কৃষ্ণ, তুমি কি আমার সেই কৃষ্ণ যে কৃষ্ণ, হ্যাঁ, যে কৃষ্ণকে কোলে নিয়ে কত শাসন করেছি, কত শাসন দণ্ড দিয়ে আঘাত করেছি? তুমি কি সেই কৃষ্ণ? তুমি কি আমার সেই ভ্রাতিস পুত্র কৃষ্ণ? বলছে পিসিমা। বলছে না না, আর আমাকে পিসিমা বলে রাখবে না, আমি এবার চিনতে পেরেছি তুমি কে, এবার আমি জানতে পেরেছি তুমি কে। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। এতদিন তোমার করুণা আমার প্রতি হয়নি, আজকে তোমার কৃপায় আমি বুঝতে পেরেছি তুমি কে। ও কৃষ্ণ দাঁড়াও, এতদিন ভেবেছিলাম আমার পুত্ররা বুঝি যুদ্ধে জয় করেছে, আজকে দেখলাম, আমি ভেবে দেখলাম কি তুমি শুধু আমার অর্জুনের কাষ্টের রথের সারথি নয়, তুমি কৃষ্ণ আমার অর্জুনের দেহ রথের সারথি বটে। শুধুই আমার অর্জুনের নয়, অনন্ত কোটি জীবের জীবনের রথের সারথি আমার কৃষ্ণ দয়াময়।
যখনই আজকে পিসিমা প্রণাম করছে ভাইপোকে, কৃষ্ণকে যখন চরণে জড়িয়ে ধরেছে, বলছে কৃষ্ণ জীবনে তোর কাছে কিছু চাইনি, আজকে কিছু দিয়ে যাবি। বলছে পিসিমা তুমি চেয়ে নাও, কি দেব, তুমি আজকে চাইলেই দেব, তুমি যা চাইবে তাই পাবে। কুন্তী বলছে দেবে তো? বলছে হ্যাঁ, যাহা চাইবে তাহা দেব, তুমি যাহা চাইবে চাও। কুন্তী করজোড়ে বিনয় করে বলছে কৃষ্ণ, আমি রাজ্য সুখ বাসনা চাই না, তুমি আমাকে আরো বিপদ দাও, আরো বিপদে যেন আমার লেগে থাকে, যে বিপদ থাকলে পরে তুমি কৃষ্ণ সাথে থাকো, ওই বিপদ আমাকে বেশি বেশি করে দাও, যেন তোমাকে পাই, তোমাকে যেন না হারাই। যে সুখ পেলে তোমাকে হারাতে হয়, আমি ওই সুখ আর চাই না, আমি আর ওই সুখ চাই না। আজকের মতে ভগবান বললেন পিসিমা এবার তুমি বুঝতে পেরেছো, বাবা আপনি কি দান করবেন? এখন আসুন, হ্যাঁ ওটাকে মস্তকে নিয়ে দান করুন। লীলা কীর্তন আছে তো, সময়টা আরো বেশি নিয়ে ফেলেছে, আমার 9টা কথা ছিল, 9:30 বেজে গেছে। জয় শ্রী রাধে। আজকে কুন্তী দেবী যখন চাইলেন যে আমি সুখ চাই না, জীবনে সুখ পেলাম কত, সুখ হলো না আমার মনের মতো, একদিন হই নাই তোমার অনুগত। জীবনে কত সুখ পেয়েছি, কিন্তু সুখ তো আমার মনের মতো হয়নি। আজকে একটু প্রার্থনা করি, এই পঞ্চানন সামন্ত মহাশয়, তার পুত্রটা হয়তো বিদেশগামী, এই প্রবাসী জীবনে কত যন্ত্রণা, কত কষ্ট। আজকে দেখুন এখানে অনুষ্ঠান হচ্ছে, ছেলেটা প্রবাসে রয়েছে। গীতা না কিন্তু রামচরিত মানস। তো এই একে একটু আশীর্বাদ করবেন, তার পুত্রটা প্রবাসে আছে, সে যেন সুস্থ থাকে, আর ভক্তি জীবনে যেন তার দ্বারা হয়। আর এই পঞ্চানন মহাশয়কে আশীর্বাদ করবেন। দেখুন এত বড় অনুষ্ঠান, অনেকের ধন আছে মন নেই, অনেকের মন আছে ধন নেই, তথাপি যেভাবেই আজকে অনেক টাকা খরচ হয়ে যাবে এই 4 দিনের অনুষ্ঠানে, তথাপি তাকে আমি দিবার মতো কিছু নেই, আপনাদের কাছে একটু প্রার্থনা করছি, ভিক্ষা চাচ্ছি, তাকে একটু আশীর্বাদ করবেন, তার হৃদয়ের সমস্ত দুর্বুদ্ধি দূরীভূত হয়ে যেন শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয়, যেন কৃষ্ণ ভক্ত হয়, সে যেন এমনি করে সাধু সেবা ভক্তি সেবা দিতে পারে। আপনারা সকলে একটু আশীর্বাদ করবেন। আর আমার বাবা বলেছে যে একটা কিছু দান করলে দানের মাহাত্ম্য, একটা কিছু নয়, দান অনেক প্রকার, দান কয়েক প্রকারে হয়। ডান হাতে দান করবে, বাম হাতে জানবে না, যদি এভাবে কেউ দান করে অনন্তকাল বিষ্ণু চরণে তার স্থান হয়। যদি দান করে কারো অহমিকা হয়, এই দানে তার নরকগামী হতে হয়। যদি কেউ দান করে অহমিকা করে, আমি দান করেছি, এই গর্ব যদি থাকে, ভিতরে যদি বিন্দুমাত্র অহংকারের সৃষ্টি হয়, আমি দান করেছি, অমুককে এটা দিয়েছি, আমি দিয়েছি, তাহলে তার নরকগামী হতে হবে, ওই দান নিষ্ফল হয়ে যাবে। ওটা শুকরের বিষ্ঠার মতো। শুকর চেনেন তো? শুকর চেনেন? বরাহু চেনেন? এদেশে শুকর চেনে তো? আচ্ছা, শুকরে যদি পায়খানা করে, এটা কেউ ঘরে আনে? গাভীতে পায়খানা করলে ঘরে আনে। তাই দান করে যদি কারো মনে অহংকার জন্মায়, ওই শুকরের পায়খানার মতো হয়, ওটা কেউ তুলে নেবে না। কথাটা কি কষ্ট পাচ্ছেন বাবারা? পরিষ্কার কথা তো হচ্ছে। তো এইবার এই দান গ্রহণ তো দান করা কর্তব্য, তবে পাত্র চিনে দান করিস তুই, স্বার্থ রাখিস শূন্য, ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পুণ্য। পাত্র বুঝে দান করতে হবে, সব পাত্রে সব কিছু দান করা যাবে না। আমরা তো আজকাল ভদ্রলোকও ভালো কিছু দেই, আর যারা ভক্ত তাদের চোখে দেখি না, কিন্তু না, ভক্তদেরকে সম্মান ভগবানও করেছে, আমাদেরও করতে হবে। তাই ভক্তের সম্মান যদি করে, সেই হেতু আজকে বাবা শ্রী শ্রী রামচরিত মানস এটা দান করেছেন।
তৎসঙ্গে পাত্র, বস্ত্র এবং ফল। তিনি যেন যে উদ্দেশ্যে দান করছে আমি সেটা বলবো না, ভগবান যেন কৃপা করে এই দানের পরিপাকে যেন তার এই দান করার মনোবৃত্ত আরো বাড়িয়ে দেন। জয় নিতাই গৌর হরি বল। আর মাহাত্ম বলতে গেলে আরো আধা ঘন্টা 1 ঘন্টা কেটে যাবে, কারণ না আর চলবে না। আমার সময় ছিল 9টা অবধি, এখন 9:30 বাজে, আধা ঘন্টা দিয়েছি। আমার যে কীর্তনীয় বাবা তিনি কীর্তন করবে, ভক্তদের প্রসাদের ব্যবস্থা হয়েছে, প্রসাদ পাবেন। আর আমি এই 3 দিনে অনেক বকাবকি করেছি, আপনাদের অনেক শাসন কথা বলেছি, দূর দূরান্ত থেকে, দূর দেশ থেকে এসে, অন্য দেশ থেকে এসেও আপনাদেরকে বকাবকি করে গেছি। কিন্তু এই বকাবকিতে যদি আমার সনাতন ধর্মের একটু উপকার হয় তাতে আমার জীবন ধন্য হবে। আর আপনাদের কাছে আমার প্রার্থনা, যদি আমার দ্বারা কোনো ব্যথা পেয়ে থাকেন নিজ সন্তানরূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দর্শন করবেন। আমি তো দুরাচার, ভজনবিহীন, সাধনবিহীন। আর এই এসএস ভক্তিসঙ্গ যে ছেলেটা আপনাদের ভারতবর্ষের আমার এই প্রচার করে, যদি কারো আমাকে আনার ইচ্ছা থাকে কিংবা আপনাদের চরণ দর্শন দেওয়ার ইচ্ছা থাকে, এসএস ভক্তিসঙ্গ শান্তনু ওর সাথে দেখা করলে এবং ওর কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে আমার ছেলের সাথে কন্ট্যাক্ট হয়, তাহলে কন্ট্যাক্ট হবে। আপনারা যদি চান এসএস ভক্তিসঙ্গের সাথে যোগাযোগ করবেন। আর মিডিয়া, গোপী মিডিয়া 21 বাংলাদেশের আপডেট পার্ট যত চান, যদি আমার দুরাচারের মুখের কথা আপনাদের ভালো লাগে, যদি আরও বেশি শুনতে চান, যাদের স্ক্রিন টাচ ফোন আছে, গোপী মিডিয়া 21 এটা সাবস্ক্রাইব করলেই আমার আপডেট পার্টগুলো যত নতুন পার্ট ছাড়বে আপনার মোবাইলে চলে আসবে।